টপ 5টা লিগ পর্যালোচনা করে যদি আমরা এখন দেখি যে ফুটবল বিশ্বে কোন দলটা এখন সবথেকে বেশি প্রেশার আছে, সেই দলটি নির্দ্বিধায় আর্সেনাল। আর্সেনাল বস মিকেল আর্টেটা বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে যে দল গঠন করেছে, সেই দলের সফলতা কিন্তু একদম হিমাঙ্কের নিচে। এমনিতে খুশি আনার জন্য তিনি অনেক টাকা খরচ করেছেন। ডেক্লান রাইসের মতো প্লেয়ারের পিছনে 100 মিলিয়নের ওপরে খরচ করেছেন, যার ফলাফল কিন্তু সেই আর্সেনাল এখনও পায়নি। আর্সেনালকে এই বছরের প্রেশার রাখার অন্যতম মানুষ হচ্ছে পেপ গুয়ার্দিওলা। প্রিমিয়ার লিগে দ্বিতীয় অবস্থান করলেও তার শিষ্য মিকেল আর্টেটাকে প্রেশারে রেখেছে। চেলসির সাথে 3-0 গোলে জিতে সেই প্রেশার জন্য আরও দ্বিগুণ করে দিয়েছে। পয়েন্ট ব্যবধান কমে যাওয়াটা মিকেল আর্টেটার জন্য প্রেশার তো অবশ্যই, তার থেকে অন্যতম বড় প্রেশার হচ্ছে তার প্লেয়ারদের অফ ফর্ম। এত টাকা খরচ করা প্লেয়াররা যদি অফ ফর্মে থাকে, তবে আপনার কাছে রেজাল্ট অধরায় থাকবে। এখন বার্সেলোনার কাছে অন্যতম একটি চ্যালেঞ্জ হচ্ছে যে কোনোভাবেই হোক সেমিফাইনালে গিয়ে এই আর্সেনালকে মিট করা। সেটা থাকা আর্সেনালকে যখন ইনজুরি মুক্ত স্কোয়াডে থাকা বার্সেলোনা পাবে, আমি বিশ্বাস করি বার্সেলোনা আর্সেনালকে হারাতে সক্ষম হবে। সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মেট্রোপলিটনে গিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানো। বার্সেলোনা যদি কোনোভাবে মেট্রোপলিটনে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কামব্যাক করে সেমিফাইনাল স্পট বুক করে, আমি আবারও বলছি আর্সেনালকে হারাতে সক্ষম হবে বার্সেলোনা। বার্সেলোনা ইনজুরি মুক্ত স্কোয়াড নিয়ে আসবে এবং প্রেশারে থাকা আর্সেনালকে চেপে ধরতে সক্ষম হবে, এবং মোক্ষম সুযোগ এবং এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করার এইটাই সময়। তো ডু ইট বার্সেলোনা।